হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো আজকে আমি ভাবলাম আমার সারা দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যাক, যেটা আমি ফার্স্ট টাইম করছি। আমি এরকম ব্লগ আগে কখনো দিইনি। তো আজকে সকালটাই শুরু হয়েছিল বৃষ্টি আর মেঘলা ওয়েদার দিয়ে। এখন আমি চা করছি। সো এখন আমি চা করব, আর মানে চাটা করবো শুধু বাবার জন্য, আর আমি আর কুনাল গ্রিন টি খাবো। জানি না ও খাবে কিনা, বাট আমি খাবো। তো আগে বাবাকে চাটা করে দিয়ে নিই, দেন আমি আমার জন্য গ্রিন টি বানাবো। সকালে উঠে চা খাওয়ার এই অভ্যাসটা না আমি ছাড়তে পারছি না, কিন্তু এই যে চিনি দিয়ে দুধ দিয়ে চা খাওয়াটা, এটাও আবার আমাকে ছাড়তে হবে। তো কি করব গ্রিন টিটাও আবার আমি খেতে পাচ্ছি না। তার জন্য মাঝে মাঝে একটু উষ্ণ গরম জল খাচ্ছি, মানে ওয়ার্ম ওয়াটার। বাট সত্যি কথা বলতে গেলে আমি বেশিরভাগ দিনই না খেয়ে নিই চাটা, কারণ কি করব, আমি বাবার জন্য যখন বানাই আমি নিজে আর কন্ট্রোল করতে পারি না। আর হচ্ছে বৃষ্টির দিনে চায়ের মজাটাই কিন্তু আলাদা। তো এখানে আমি আমুল দুধ, মানে যেটা হয় গুঁড়ো দুধ, সেটা দিয়ে চা করছি। বিকজ আমি না ওই যে লিকুইড দুধ, আমি জানি না ওটা খেলে আমার মনে হয় আরও শরীরটা কেমন করছে, বাট কি করব। তো যাচ্ছি এখন চাটা বাবাকে দিতে। বাবা নিশ্চয়ই এখন ফোন ঘাটছে। বাবা নাও। তো এবার আমি আমার জন্য গ্রিন টিটা বানাবো। একটু ওয়ার্ম ওয়াটার করে নিই, তার মধ্যে তেমন কিছুই না, একটা টি ব্যাগ আছে, মানে যেটা লিপটন গ্রিন টি, সেখানে অলরেডি টি ব্যাগ থাকে। তো এটা কি মানে সহজ সরল একটা পদ্ধতি, যার জন্য কোনো খাটনি নেই। তো সেটাই করে নিলাম। বাট রোজ রোজ না, মানে এটা খেতে ইচ্ছাও করে না। কিন্তু এই বৃষ্টির ওয়েদার যখন, একটু গরম গরম চা, হ্যাঁ দুধ চা কপালে নেই সেটা আলাদা ব্যাপার। আর এটা হচ্ছে এখন আমি ভাত বসাবো। আমি না চালটা আগের দিন রাতে, বেশিরভাগ দিন আমি মনে থাকলে ভিজিয়ে রাখার চেষ্টা করি, তাহলে ভাতটা তাড়াতাড়িও হয়ে যায় আর বেশি একটা গ্যাসও পড়ে না। এর মধ্যেই দেখি বৃষ্টিটা কমে গিয়ে হঠাৎই রোদ বেরিয়েছে, মানে আমার রুমটাতে একটু আলো আলো দেখা যাচ্ছিলো, তো দেখলাম হ্যাঁ রোদ বেরিয়ে গেছে। তো মাছটা তো এখন বের করেই কিছু করা যাবে না, আগে জলে ভিজিয়ে রাখতে হবে, সেটাই করেছি, ভিজিয়ে রেখেছি। এবার আমি মাছের জন্য যে আলুগুলো কাটতে হবে সেটা কেটে নিচ্ছি। মানে আমি মাঝে মাঝে ভাবি যে এই কাজগুলো আমি কোনোদিনও কখনো করিনি, বাট সত্যি কথা বলতে এগুলো কোনোদিনই আমি করিনি। কিন্তু হ্যাঁ দেখেছি যে যেহেতু আমার মা তেমন কিছু করতো না, কারণ আমাদের নিজেদের দোকান আছে, আমার মা বেশিরভাগ সেখানেই থাকে, তো আমার মামা আমি বেশিরভাগ রান্নাটা করতো, সেটা আমি দেখতাম। আর এখানে আমার বাবা বেশিরভাগই চেষ্টা করেছে পেটির মাছ দেওয়ার, বিকজ আমি আর কুনাল দুজনেই ওই মাছটাই খাই, কারণ কাটা ফাটা খেতে পারি না। তাও দু একটা পড়ে যায় আর কি, পুরোটা তো পেটি দেওয়া পসিবল হয় না। তো এবার আমি মাছটাকে ভাজার জন্য প্রিপেয়ার করছি, মানে হলুদ নুন যেটা দেয়। এখানে ভাতটাও হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমি মশলাটা তৈরি করব, মানে মাছ করার যে মশলাটা লাগে, সেখানে আমি আদা বেটে তার মধ্যে নুন, হলুদ, তারপর জিরের গুঁড়ো, এই সব কিছু দিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে আমি একে একে মাছগুলোকে হালকা ভেজে নেব। আর এখানে আমি জিরের গুঁড়োটা মনে হয় দিতে ভুলে গেছিলাম। যাই হোক, এখানে আমি মাছগুলো